নমিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম খুব একটা স্বাস্থ্যকর রেসিপি। এখানে আমি একটা টাটকা ব্রোকলি নিয়েছি, আর ছোট ছোট করে টুকরো করে আমি ব্রোকলিটাকে কেটে নেব। আর ঠিক এইভাবে ব্রোকলি শরীরের পক্ষে খুবই উপকারী, একটা স্বাস্থ্যকর সবুজ সবজি। এটা কম বেশি সকলেরই পছন্দ, আর এটা সব রকমভাবে রেসিপি বানানো যায়। ব্রোকলিটাকে এরকম ছোট পিস করে কেটে নিলাম। এটাকে আমি ধুয়ে নিলাম জল ঝরিয়ে। তারপরে দেখো একটা ক্যাপসিকামটাকে আমি টুকরো করে কেটে নিলাম। ক্যাপসিকামের ভেতরের বীজটা আমি ফেলে দেবো। আর ঠিক এইভাবে আমি কেটে নেব। তারপরে এখানে দেখো টমেটোটা আমি 4 টুকরো করে কেটে নেব। এখানে আমি একটা প্যানে জল গরম বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ওই গরম জলে আমি ব্রোকলিটা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে দেখো। সামান্য আমি ভাপিয়ে নেব ব্রোকলিটা একটু চাপা দিয়ে। আর ঠিক এইভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তারপর আমি জল ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ব্রোকলিটাকে তুলে নেব। এটা বেশি সেদ্ধ হতে দিলে হবে না, কারণ গলে যাবে। একটা কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে টুকরো করে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা আমি ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইশুঁটি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর ঠিক এইভাবে আমি ভেজে নেব। এখানে দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ, জিরে, লঙ্কা। লঙ্কাটা দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি, কারণ এখানে ঝাল হবে না, ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আমি ঠিক এইভাবে একটা গ্রেভির মতো করে নেব। তারপর আমি ভাপিয়ে রাখা ব্রোকলিটা দিয়ে দেবো। ব্রোকলিটা আমার আগে থেকে 80% সেদ্ধ হওয়া আছে। খুব ভালো করে আমি মিক্সড করে নেব। সামান্য জল দিয়ে আমি এখানে একটু ফুটতে দেব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।